আবার আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। যারা আপনারা আমার ভিডিও রেগুলার ফলো করেন তারা জানেন যে আমরা এই মুহূর্তে পুরুলিয়ায় রয়েছি। তো আগের পর্বে আমি যেমন শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে পুরুলিয়া আমরা কিভাবে কলকাতা থেকে এলাম, তারপরে কোথায় থাকলাম, সেই সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে পুরুলিয়াতে কি কি দেখার আছে, আমরা কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, সেই জায়গাগুলো কতটা সুন্দর, সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, যেটা হচ্ছে আমরা কিন্তু 2 দিন ধরে এই সাইট সিন গুলো করেছিলাম, কিন্তু আমি একটা পর্বে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। একটা কথা যেটা আমি বারবার বলি সেটা হচ্ছে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। তো আসুন আমার সাথে দেখতে থাকুন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি কল্যাণ ফরেস্ট রিসর্ট থেকে আপার ড্যামের উদ্দেশ্যে। আপার ড্যাম থেকে আমরা লোয়ার ড্যাম যাব, এইভাবে একটার পর একটা সাইট সিন আমরা আজকে করতে থাকবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশের রাস্তা খুবই সুন্দর, গ্রিনারিজে একদম ভর্তি। আমার তো এই রাস্তা খুব ভালো লেগেছে, গাড়ি চালিয়েও আরাম আছে, আর দৃশ্য আশেপাশের খুবই সুন্দর। তো এইবারে দেখুন আমরা আপার ড্যামে আস্তে আস্তে ঢুকে পড়ছি। আপার ড্যামটাও খুবই সুন্দর জায়গা, আপনারা আমাদের সাথে দেখুন, উপভোগ করুন এই প্রাকৃতিক দৃশ্য। আমি তো পুরুলিয়া এসে খুবই স্যাটিসফাইড হয়েছি। দেখুন খুব সুন্দর, আমরা আপার ড্যাম আমাদের ভীষণই ভালো লেগেছে। এরপরে তো আমরা লোয়ার ড্যাম যাব, লোয়ার ড্যামও আমাদের খুবই খুবই ভালো লেগেছে। লোয়ার ড্যাম আমাদের বলতে পারি ইনফ্যাক্ট আপার ড্যামের থেকেও লোয়ার ড্যাম বেশি সুন্দর লেগেছে। তো আমি আপনাদের সবই দেখাবো। এখন আগে আপনারা আমার সাথে আপার ড্যামের ভিউটা উপভোগ করুন। আমরা এখন চলেছি লোয়ার ড্যামের উদ্দেশ্যে। দেখুন কিরম চারিদিকে ঘন জঙ্গল আর তার মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা। এই বিউটিটা কিন্তু থ্রু আউট আমি পেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। লোয়ার ড্যাম আসার আগে রাস্তার একটু উঁচু থেকে, বেশ অনেকটা উঁচু থেকে এই একটা লোয়ার ড্যামের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এটা আপনারাও চাইলে গাড়ি দাঁড় করিয়ে এই সুন্দর দৃশ্যটা চোখ ভরে উপভোগ করতে পারেন। অসাধারণ বিউটি। এটা আমরা এখন লোয়ার ড্যামে এসে গেছি, অসম্ভব সুন্দর লাগছে। সবুজ জল, পাহাড়, জঙ্গল, অসম্ভব সুন্দর। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। এটা বেস্ট জায়গা, জঙ্গল আছে, পাহাড় আছে, দারুণ সুন্দর লেক, জল আছে। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। লোয়ার ড্যাম এতই সুন্দর যে আমার ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু আমাদের এবার তুর্গা ফলস, বামনি ফলসের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। তো ফার্স্টে আমরা তুর্গা ফলসে যাব, তারপরে আমরা সেখান থেকে বামনি ফলসে যাব। তুর্গা ফলসে অনেকটা নামতে হবে, বামনি ফলসে তার থেকেও বেশি নামতে হবে। তো দেখি এখন আমরা কত দূর কি যেতে পারি। তুর্গা ফলসে পৌঁছে গেছি। তুর্গা ফলসের বিউটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর।
আর মানে ভীষণ মেসমেরাইজিং বিউটি বলতে পারি। আর দুর্গা ফলস কিন্তু নামা খুব একটা ডিফিকাল্ট না, হ্যাঁ একটুখানি মানে এবড়ো খেবড়ো আছে, বয়স্করা অবভিয়াসলি নামতে পারবেন না, কিন্তু বয়স্ক বা পায়ে হাঁটুর কোনো সমস্যা থাকলে তারা আমি একদমই বলবো তারা না নামতে, কারণ একটু রিস্কি আছে, বাট সেরকম কিছু ডিফিকাল্ট নয়। দুর্গা ফলসে কিন্তু মানে একদম আরামসেই নামা যায় আর কি। এখন আমরা বামনি ফলসের দিকে যাচ্ছি, জানি না যেতে পারবো কিনা, কারণ অনেক সিঁড়ি বলছে, তো দেখা যাক কত দূর যেতে পারি। বামনি ফলস নামার পথে আমরা একটা ওয়াটার মনিটর লিজার্ড দেখলাম, মানে বেশ ইন্টারেস্টিং জিনিস, এরকম জিনিস তো এরকম আমরা এত কাছ থেকে দেখতে পাই না। তো আমরা বামনি ফলস পুরোটা নামতে পারিনি, মাঝপথেই আমাদের থেমে যেতে হয়েছিল, কারণ অনেকটা রাস্তা ছিল, অতটা নিচে নামা পসিবল ছিল না, আবার অতটা নিচে নেমে উঠতেও হবে, সেই জন্য প্লাস আমার সঙ্গে বাচ্চারাও ছিল, সেই জন্য আমি আর আমার দুই ছেলে আমরা অল্প কিছুটা নেমে এই ভিউটা পেয়ে গেছিলাম, যেটা খুবই সুন্দর দারুণ ভিউ ছিল, সেই জন্য এখানেই আমরা ভিডিও টিডিও তুলে নিয়ে ওপরে চলে এসেছিলাম। তো আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই নামতে পারেন, কারণ নিচের ভিউটা নিশ্চয়ই আরও সুন্দর হবে, তবে এখান থেকে আমরা যথেষ্ট ভালো ভিউই পেয়েছিলাম। মার্বেল লেকে চলে এসেছি আমরা। প্রচণ্ড রোদ, নাহলে কিন্তু জায়গাটা খুব সুন্দর। পুরুলিয়াতে যে কটা সাইট সিন আমরা করেছিলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই সুন্দর, দেখার মতো। আপনারা এই ভিডিওটা তো দেখছেনই, এবং এইখানে যে যে সাইট সিনগুলো আমরা করেছি এইগুলো কিন্তু আপনারা আমি সাজেস্ট করব কোনোটাই মিস করবেন না, কারণ মানে মিস করার মতোই নয়, খুবই ভালো লাগবে আপনাদের, আমি একদম বলতে পারি। দেখুন জলের মধ্যে মানে এত সুন্দর রিফ্লেকশনটা হয়েছে পাহাড়ে, খুব ভালো লাগছে দেখতে। তো এই বিউটিটা দেখতে দেখতে আমি আপনাদের একসাথে একটা কথা শেয়ার করে নিই, এখানে কিন্তু সেরকমভাবে খাবার জায়গা পাবেন না, ওই আইসক্রিম টুকটাক এরকম কিছু পেতে পারেন, কিন্তু লাঞ্চ বা এরকম কিছু আপনারা করতে পারবেন না, সেটা কিন্তু আমাদের হোটেলে ফিরে গিয়েই লাঞ্চ করতে হয়েছিল, তো এটা কিন্তু মাথায় রাখবেন। এখন আমরা চলেছি মুরুগুমার উদ্দেশ্যে। এই রাস্তাটা কিন্তু খুব সরু, আর দুপাশে মানে জঙ্গল গাছ এমনভাবে এসে পড়ছে, মানে রীতিমতো গাড়িতে লাগছিল। তো এবং উল্টো দিক থেকে মানে আমাদের সেরকমভাবে গাড়ি আসেনি, ফেরার সময় এক দুবার এসেছিল, নাহলে কিন্তু এই রাস্তাটা উল্টো দিক থেকে গাড়ি এসে গেলে যে কি হবে, মানে খুবই ডিফিকাল্ট আর কি। মানে ফেরার সময় যখন এসেছিল তখন একটুখানি চওড়া এরকম জায়গায় এসেছিল, খুব সাইড করে খুব কষ্ট করে বেরোতে হয়েছিল, যাওয়ার সময় সেরকমভাবে আমরা পাইনি। তো এটা মানে খুব মাথায় রাখা উচিত। এক্সপার্ট ড্রাইভার, আমাদের যেহেতু ড্রাইভার সে অনেক বছর ধরে গাড়ি চালাচ্ছে, সে এক্সপার্ট বলে অসুবিধা হয়নি, মানে এক্সপার্ট ড্রাইভারদের অসুবিধা হয়তো হবে না, কিন্তু এই রাস্তাটা কিন্তু ছবিতে আমি জানি আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু আমি বলে দিচ্ছি বারবার, খুব সরু। এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এটা আমরা রাস্তায় এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে এই ভিউটা আমরা পেয়েছিলাম। এবার দেখুন আমরা কিন্তু মুরুগুমা ড্যামে পৌঁছে গেছি, জায়গাটা একটা অদ্ভুত সুন্দর। আমি নিচে নেমেও আপনাদের সাথে এই বিউটিটা নিশ্চয়ই শেয়ার করব, মানে আমার বেশ ভালো লেগেছে এই জায়গাটা। তো চলুন এবার ধীরে ধীরে নিচে নামি, নিচে নেমে ওখান থেকে আপনাদের সাথে বিউটিটা শেয়ার করি। তো এই দেখুন আমি নিচে নেমে গেছি, এখান দিয়ে জলটা একদম একধার দিয়ে পড়ছে, খুব অদ্ভুত টাইপের বিউটি। অনেকে এই জলে স্নান করছিল, এই ওপরটা দিয়ে হাঁটছিল, ছবি তুলছিল, ভিডিও করছিল, বাট আমার সামহাও এতটা সাহস হয়নি, আমার ভীষণ পড়ে যাওয়ার ভয় আছে, তো সেই জন্য আমি এইখানেই অল্প জলের মধ্যে এনজয় করলাম। তো দেখুন এখন আমরা আবার হোটেলে ফিরে এসেছি, এবং দেখছেন আমাদের ঘরটা চেঞ্জ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে আমাদের তো কালহায় খুবই অসুবিধা হচ্ছিল, আমি বলছিলাম নানা রকম প্রবলেম হচ্ছিল, তো সেইখানে ফিরে এসে দেখছি আর এসিটাই চলছে না, তো তাহলে আর কি করে থাকবো বলুন। সেই জন্য ওরা কালহা থেকে আমাদের চেঞ্জ করে, কারণ ওরা এসিটা নিজেরাও ঠিক করতে পারলো না, তো পলাশে চেঞ্জ করে দিল, যে পলাশে আমাদের থাকার খুবই ইচ্ছে ছিল। তো অদ্ভুতভাবে আমাদের পলাশেও থাকা হয়ে গেল, এবং এসে দেখলাম যে ওরা কিন্তু দিব্যি আমাদের পলাশেও দিতে
পারতো, কারণ আমরা এই রাতটা তো পলাশেই কাটালাম এবং আমাদের কিন্তু এখানে কোনো রকম কোনো অসুবিধা হয়নি শুতে। তো এবং পলাশের যে বাথরুম, রুমের কন্ডিশন সবই অনেক ভালো, অনেক বেটার। তো সেই জন্য আমি সাজেস্ট করব যে ওরা যদি আপনাদের কালহা বা পলাশের মধ্যে, আপনারা যদি বড় গ্রুপ থাকেন এবং কালহা আর পলাশের মধ্যে আপনাদের মানে কালহা দিতে চায়, তো আপনারা অবশ্যই কালহা নেবেন না, পলাশ নেবেন, কারণ পলাশ অনেক অনেক বেশি সুন্দর। আচ্ছা, এখানে কালহা বা পলাশ দুটোতে কিন্তু এরকম ঘোরানো সিঁড়ি বেয়ে উঠতে হয়, এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। পলাশে আবার বারান্দায় এরকম একটা সুন্দর ছোট্ট দোলনাও ছিল। এবার শুধু সকালের বিউটিটা দেখুন, এই জানলাটা সরিয়ে দিয়ে শুধুই জঙ্গল পেছন দিকটা, ভীষণ ভীষণ সুন্দর। ওরা যদি আমাদের কালহা থেকে পলাশে ট্রান্সফার না করতো তাহলে এই বিউটিটার সাথে আমাদের দেখাই হতো না। আর এই বিউটিটাই কিন্তু আমরা ওদের ফটোতে দেখেছিলাম, যেই জন্য আমরা পলাশে থাকার জন্য মানে থাকতে চেয়েছিলাম পলাশে, কিন্তু ওরা তো আমাদের তখন কালহায় দিয়েছিল, সেই জন্য মানে এই আমাদের বাই চান্স আমরা পলাশে থাকতে পারলাম তাই, নাহলে কিন্তু এই যে মেসমেরাইজিং বিউটিটা কিন্তু মানে সকালে এত ভালো লাগছিল না, আপনাদের কি বলবো, জানলা খুলেই এত সুন্দর বিউটি, জাস্ট ভাবা যায় না। তো আমি ভীষণভাবে সাজেস্ট করব যে আপনারা যদি বড় গ্রুপ থাকেন অবশ্যই পলাশের রুম নেবেন, আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে, আমাদের যেমন ভালো লেগেছে। তো দেখুন, আমরা পরের দিন সকালে একদম লাগেজ প্যাক করে নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে আমরা প্রথমে যাব খয়রাবেড়া, কারণ কালকে আমাদের খয়রাবেড়া দেখা হয়নি, তাই আজকে ফার্স্টে খয়রাবেড়া ভিজিট করব, দেখব, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো অ্যাজ ইউজুয়াল রাস্তার বিউটি তো দেখতেই পাচ্ছেন, ভীষণ ভীষণ সুন্দর বিউটি। তো এই রাস্তা আমাদের সাথে আপনারা উপভোগ করুন। আমরা এখন রাস্তার মাঝখানে খয়রাবেড়া ড্যাম যাওয়ার পথে দাঁড়িয়েছি। জায়গাটা অসম্ভব সুন্দর, তার সঙ্গে ওয়েদারটাও দারুণ হয়ে আছে, খুব ভালো লাগছে। পুরো জঙ্গলের মধ্যে সবুজে ঘেরা জায়গা, ভীষণ সুন্দর একটা জায়গা। তো শীতকাল পড়ে যাচ্ছে, আমি কিন্তু সাজেস্ট করব যারা আপনারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই পুরুলিয়া আসুন, আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু ওই যে দূরে সাইনবোর্ড দেখা যাচ্ছে, আমরা কিন্তু খয়রাবেড়া পৌঁছে গেছি। তো আসুন আমার সাথে এর বিউটি উপভোগ করুন। তো এই যে আমরা এখন এসে পৌঁছে গেছি, ভীষণ সুন্দর খয়রাবেড়া ড্যাম। শুধু দেখুন কি অসম্ভব সুন্দর জলরাশি, তার চারিদিকে পাহাড়, জঙ্গল, অসম্ভব সুন্দর একটা জায়গা। মানে মনে হচ্ছে যে এখান থেকে যাবই না, এত ভালো লাগছে। যেমন সুন্দর জল, তেমন সুন্দর এই পাহাড়, এই জঙ্গল, এটা অসম্ভব সুন্দর জায়গা। মানে এটা যদি আপনারা পুরুলিয়া আসেন বিগ মিস হবে। তো আপনারা সবাই দেখুন, আমাদের সাথে এই অসম্ভব সুন্দর সৌন্দর্য উপভোগ করুন। কেমন লাগছে তোমার এখানে এসে? আগে যে এসেছিলে তার সঙ্গে এখনকার কি মানে মনে হচ্ছে, যে আলাদা কিছু মনে হচ্ছে না সেমই লাগছে? না, আগের চেয়ে এবারে অ্যাম্বিয়েন্সটা মনে হচ্ছে এই পাহাড় জলের এটা হ্যাঁ ন্যাচারাল বিউটিটা অনেক ভালো লাগছে। আগেবার অন্যরকম দেখেছিল, আগেবার উইন্টার সিজনে এসেছিল। আচ্ছা, শীতে এসেছিল। তখন কি জল এরকমই এতই ছিল? হ্যাঁ, জল এতই ছিল, যেহেতু হচ্ছে মনে। কত বছর আগে এসেছিলে? বছর 3.5। আচ্ছা,
কিন্তু পাহাড়ের এটা জল এটা কিন্তু দারুণ লাগছে। অসম্ভব সুন্দর বিউটি। আমি তো বললামই, মানে পুরুলিয়া আসলে এটা আসতেই হবে, নাহলে বিগ বিগ মিস। ওই জন্যই তো আমি বললাম কারণ এটা দারুণ। তো আসুন এখন আপনাদের সাথে আমাদের এক ছোট্ট আদিবাসী বন্ধুর আলাপ করিয়ে দিই। আমার নাম ভোলানাথ বটে। আচ্ছা, আরে বল এই ড্যামটা সম্বন্ধে কি বলছিলিস বল। এই ড্যামটা কইরাবেড়া ড্যাম হচ্ছে দেখি। আপনার মানে মেশিন আছে ভিতরে, হ্যাঁ ডিমের ভিতরে। আচ্ছা, আর এই জল কি হয় সেটা জলটা কি বলছি, জলটা কি এখানে চলে আসে, এই রাস্তার উপর জল কি চলে আসে? রাস্তার উপর জল চলে আসে। আচ্ছা, আর তোর বাড়ি কত দূর এখান থেকে? 3 কিলোমিটার। এদের 3 কিলোমিটার? কি করে মানে আসিস হেঁটে? হেঁটে হেঁটে। আচ্ছা, পুরুলিয়ায় আমরা যা যা দেখলাম তাতে আমার সব থেকে বেশি ভালো লাগলো এই খয়রাবেড়া ড্যাম। এবার খয়রাবেড়া ড্যাম থেকে এখন আমরা প্রথমে যাব মুখোশগ্রাম, তারপরে সেখান থেকে মাথা পাহাড় যাব। তো প্রথমে আসুন মুখোশগ্রামে আমরা যাই। মুখোশগ্রামে কি ধরনের দোকান রয়েছে, কি কি পাওয়া যায় সবই আপনাদের আমি দেখাচ্ছি। তো এখন আমার সাথে আপনারা চলুন মুখোশগ্রাম। তো দেখছেন মুখোশগ্রামে পৌঁছে গেছি। এখানে ভীষণ সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস পাওয়া যায়। আমরা এখান থেকে অনেক রকম জিনিস কিনেছি ঘর সাজাবার জন্য। যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের ভীষণই ভালো লাগবে। কি অসম্ভব সুন্দর হাতের কাজ দেখুন, মানুষের হাতের কাজ কি ধরনের, কতটা নিখুঁত হতে পারে, কি ভালো মানে কাজ এরা করে শুধু আপনারা দেখুন। আমরা তো মুগ্ধ হয়ে দেখেছি এই হাতের কাজ। তো এইবার দেখুন আমাদের মাথা পাহাড় এসে যাচ্ছে। আমি এখন আপনাদের মাথা পাহাড়ের যে বিউটি সেটাও দেখাবো। তো এই যে মাথা পাহাড়, এইখানে আমরা সেরমভাবে জাস্ট গাড়ি দাঁড় করিয়ে ভিডিও তুলে নিয়েছিলাম, কারণ আমাদের তো ফেরার ছিল। তো সেই জন্য বেশি টাইম আমরা খুব একটা এখানে নষ্ট করতে পারিনি। তো দেখুন মাথা পাহাড়ের বিউটি আমাদের সাথে। আর একটাই কথা, ভিডিওটা এবার শেষ করব তার আগে একটাই কথা বলছি, আমার ভিডিওস যদি আপনাদের ভালো লাগে, আমার ইনফরমেশন যদি আপনাদের কাজে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।